চুয়াডাঙ্গায় জনপ্রিয়তা পেয়েছে ভুট্টার আবাদ। জেলার মোট আবাদি জমির 50% জমিতে আবাদ হয়েছে নানা জাতের ভুট্টা। জেলার অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এসব। ভুট্টা চাষ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জামান আক্তার। যাব তার কাছে। জামান, ভুট্টা চাষ নিয়ে কি বলছেন কৃষকরা? সাদিয়া, আপনি যদি আপনাকে জানাতে চাই যে চুয়াডাঙ্গাতে কিন্তু প্রায় 47,000 হেক্টর জমিতে এই বছর ভুট্টার আবাদ হয়েছে এবং এই ভুট্টা চাষে যে এই জেলার চাষিরা কিন্তু ব্যাপক হারে ঝুঁকে পড়েছে। এই জেলায় কিন্তু ভুট্টা আবাদের ব্যাপক জনপ্রিয়তা আমরা দেখতে পাই। আমি যদি আপনাকে বলি যে চুয়াডাঙ্গা জেলার মোট আবাদি জমির পরিমাণ রয়েছে কিন্তু প্রায় 92,000 হেক্টর জমিতে, যার অর্ধেক জমিতেই কিন্তু এই ভুট্টা রয়েছে। আমি কৃষকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে তারা ধান এবং গমের বিকল্প চাষ হিসাবে ভুট্টার আবাদ করে থাকেন। তার কারণ হিসাবে কৃষকরা যেটি বলছেন, ধান এবং গমের চেয়ে ভুট্টায় কিন্তু ঝুঁকি অনেকটাই কম। অন্যদিকে ধান এবং গমের ফলন 20 থেকে 30 মন বিঘায় হলেও ভুট্টা কিন্তু বিঘা প্রতি 50 মন পর্যন্ত ফলন পাওয়া সম্ভব। তো এই অবস্থায় কিন্তু উচ্চ মূল্যের ফসল এবং বাড়তি লাভের জন্য কৃষকরা কিন্তু এই ভুট্টা আবাদের দিকে ঝুঁকছে। আমি এখন চুয়াডাঙ্গার যেই সড়কটিতে দাঁড়িয়ে আছি, এই সড়কের দুই পাশে কিন্তু মাঠের পর মাঠ ভুট্টার আবাদ আপনি দেখতে পাচ্ছেন। আমি আপনাকে আরো একটি যে বিষয় জানিয়ে রাখতে চাই, কৃষকরা যেটি বলছেন, চুয়াডাঙ্গার আবহাওয়া যেহেতু কৃষি বান্ধব এবং এই জেলার সারা বছরই কিন্তু মাঠে কোনো না কোনো ফসল থাকে। কৃষকরা বলছেন এমন অনেক জমি আছে যেখানে বছরে 3 থেকে 4টি ফসলও হয়, ফলে চুয়াডাঙ্গার কোনো জমিই কিন্তু পতিত নয়। সেই জায়গা থেকে মোট আবাদি জমির অর্ধেক কিন্তু চুয়াডাঙ্গার কৃষকরা এই ভুট্টার আবাদ করছেন। অন্যদিকে কৃষি বিভাগ যেটি বলছেন, চুয়াডাঙ্গাকে যদি ভুট্টার রাজধানী বলা হয় তাতেও কিন্তু কমতি হবে না। তার কারণ জেলার আয়তনের তুলনায় চুয়াডাঙ্গাতে কিন্তু ভুট্টার আবাদ অন্যান্য জেলার চেয়ে অনেকটাই বেশি। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে ভুট্টা আবাদের সর্বশেষ খবর। ফিরছি স্টুডিওতে। জামান, ধন্যবাদ আপনাকে।